ইরান যুদ্ধের ভয়াবহতা এখন নতুন রূপে ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আয়াতুল্লাহ বাহিনী নিক্ষেপ করছে ক্লাস্টার বোমা, যা ইসরায়েলের আকাশে হয়ে উঠেছে অপরাজেয়। সেই সঙ্গে আকাশে প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের বিশাল ধ্বংসাবশেষ প্রতিদিনই মাটিতে আছড়ে পড়ছে স্কুলের মাঠ, রাস্তার ধারে কিংবা পাহাড়ি এলাকায়। এমন পরিস্থিতিতে ইরানের ভয়াবহ হামলা থেকে নাগরিকদের বাঁচাতে এবার ইউরোপে দ্বীপ কিনতে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের উপর চাপিয়ে দেওয়া চলমান যুদ্ধ গড়িয়েছে প্রায় এক মাসে। এই যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা এখন নতুন রূপে ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। আকাশে প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের বিশাল ধ্বংসাবশেষ প্রতিদিনই মাটিতে আছড়ে পড়ছে স্কুলের মাঠ, রাস্তার ধারে কিংবা পাহাড়ি এলাকায়। রয়টার্স জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করলেও সেগুলোর বড় বড় অংশ ভূপৃষ্ঠে পড়ে গিয়ে নতুন ঝুঁকি তৈরি করছে। অনেক ধ্বংসাবশেষ আকারে প্রায় ছোট একটি ট্রাকের সমান। অন্যদিকে একটি ইসরায়েলি স্কুলের খেলার মাঠে পড়ে থাকা ধাতব খণ্ডে শিশুদের উঠতে দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরে। এছাড়া দিনকে দিন আরও তীব্র হামলা চালাচ্ছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ক্লাস্টার মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী, যেগুলোর এক একটিতে 20টি করে ছোট বোমা থাকে। এই বোমাগুলো 8 কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। যেহেতু মাঝ আকাশ থেকে মিসাইলগুলো থেকে বোমা বেরিয়ে আসে, ফলে এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করতে পারে না ইসরায়েল। এমন পরিস্থিতিতে নিজের নাগরিকদের জীবন রক্ষায় এবার ইসরায়েলি নীতি নির্ধারকদের ভাবনার জগৎ আমূল বদলে যাচ্ছে। কেননা নিজ ভূখণ্ডে আর নিরাপদ বোধ করছে না ইহুদিরা। এবার ইরানের ভয়াবহ হামলা থেকে বাঁচতে ইউরোপের দেশ গ্রিসে আস্ত দ্বীপ কেনার চাঞ্চল্যকর প্রস্তাব সামনে এসেছে। এই অদ্ভুত প্রস্তাবটি দিয়েছেন ইহুদি ন্যাশনাল ফান্ডের সহযোগী প্রতিষ্ঠান হিমনুতার পরিচালনা পর্ষদ সদস্য আব্রি স্টেইনার। তার মতে, যুদ্ধ বা বড় ধরনের জরুরি পরিস্থিতিতে ইসরায়েলিদের দ্রুত সরিয়ে নিতে গ্রিসের জনশূন্য দ্বীপগুলো নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা যেতে পারে। স্টেইনার যুক্তি দেন, গ্রিসে প্রায় 40টি বসবাসের উপযোগী জনশূন্য দ্বীপ রয়েছে, যেখানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা সম্ভব। ইরানের কাছে থাকা বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয় থেকেই মূলত তার মাথায় এই দ্বীপ কেনার ধারণাটি আসে। হিমনুতা মূলত 1967 সালের যুদ্ধের পর গঠিত একটি সংস্থা, যার প্রধান কাজ ছিল পশ্চিম তীরে জমি কেনা। সাধারণত ইসরায়েলের সীমানার ভিতরেই এদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। তবে বর্তমান ইরানের ক্ষেপণাস্ত্র যেভাবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তাতে খোদ ইহুদি ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।